ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আপনার কন্টেন্টের কি অবস্থা, ফেসবুকের কি অবস্থা, কেমন চলছে বর্তমান সময়ে? তো একদম ভিউ নাই বলাই চলে। তো হ্যাঁ, সেটার জন্য আসলে কি করণীয়, কি করতে চাচ্ছেন? দেখি ফেসবুকে যদি কোনোদিন আপডেট দেয় তখন কি করা যায়, তখন ভেবে দেখা যাবে। লেগে আছি, কাজ করে যাচ্ছি, দেখি কি করা যায়। আর আমাদের উচিত সবসময় কন্টেন্টের দিকে মনোযোগী হওয়া, রাইট। তাহলে আমরা মনে করি এগোতে পারবো। আর আমরা কাজ করে যাবো, ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা হয়েছে ফেসবুকে, এটা আমাদের মতামত। আমিও সেটাই মনে করি যে যারা যারা ভাইরাল হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা প্রথমেই ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন, তারা কখনোই সফল হবেন না। তো প্রথমত হচ্ছে মনে প্রাণে ফেসবুকের সাথে লেগে থাকতে হবে, তাহলে সফল হওয়া সম্ভব। আপনি যখন মনে প্রাণে ফেসবুকের সাথে থাকবেন, লেগে থাকবেন, তাহলে একদিন না একদিন আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। তো আপনি কি মনে করেন? হ্যাঁ, আমিও সেটাই মনে করি, লেগে থাকি, দেখি কি করা যায়। ভবিষ্যৎ পরিশ্রম তো আর এমনি করবে না, ইনশাল্লাহ আশা রাখি ভালো কিছু হবে। জি, জি, আমিও সেটাই মনে করি। আপনারা যারা যারা বা আমরা আছি যারা নতুন কাজ করতেছি, তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই এটাই যে যারা যারা নতুন কাজ করতে এসেছেন এই প্ল্যাটফর্মে, আপনারা প্রথমেই ইনকামের চিন্তা না করে প্রথমত হচ্ছে ফেসবুককে ভালোবাসুন এবং ফেসবুকে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করুন, তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন, আর সফলতা অবশ্যই আসবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনারা কন্টেন্টের দিকে মনোযোগী হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুককে মনে প্রাণে ভালোবাসতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে, তাই না? ফেসবুকের নিয়মগুলো ফলো করতে হবে, আর যেগুলো তারা নিষেধ করে সেগুলো আমরা যাতে না করি। আর যেগুলো নিয়ম দিয়ে দিয়েছে, তারা যেরকম আপডেট দেয় সেই আপডেট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। কোনো ক্রমেই তাদের নিয়মের বহির্ভূত কাজ করা যাবে না। তাহলে আমরা সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন পাবো। জি, জি, আপনার আগামী পরিকল্পনা কি? কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন? আমরা যে ধরনের এলোপাতারি কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এগুলোতে হচ্ছে কি আমাদের ক্যাটাগরির সাথে মিল নাই আমাদের কন্টেন্টের। এটা হচ্ছে একটা প্রবলেম, আমাদের ভিডিওতে ভিউ এই জন্যই আসে না। আমরা এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করছি, এটার জন্য হচ্ছে একটা বড় সমস্যা। তো আমরা যদি নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করি, তাহলে হয়তো আমাদের কন্টেন্টের মান ভালো হবে এবং আমরা আমাদের যে লাইক, ভিউ বা রিচ এগুলো হয়তো বাড়তে পারে। আপনার কি মনে হয়? আমার মনে হয় ঠিক যেমনই আমরা তো এলোপাতারি ভিডিও করি, এলোপাতারি ভাবে আমরা কন্টেন্ট তৈরি করি, আসলে এটা বিষয় না। ভালো করতে হবে, একটা চয়েসকে আমরা বেছে নিতে হবে। যদি আমরা একটা বিষয়কে আমরা চয়েস হিসেবে বেছে নিই, তাহলে দেখা যাচ্ছে যে ভিউয়ার্স যারা আছে তারা অধীর আগ্রহে বসে থাকবে, একদিন গেলে বা টাইমটাকে তারা ফলো করবে, দেখি ওই এই কন্টেন্ট ক্রিয়েটরে কি ভিডিওটা আসছে, তাহলে রাইট। আমরা এক সময় আমরা এগিয়ে যেতে পারবো। আর অন্যথায় যদি এলোপাতারি আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করি, তাহলে তাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে না। যা এটা তো এলোপাতারি ভিডিও বা কন্টেন্ট তৈরি করে, সেগুলো ভালো লাগে না, যা আমরা এদিকে চলে যাবো না। এটা আমরা এলোপাতারি না করে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা বিষয়ের উপর ক্যাটাগরির উপর আমাদের কন্টেন্ট তৈরি করা খুবই জরুরি। আমিও সেটাই মনে করি। তো আমরা এলোপাতারি ভাবে কন্টেন্ট না করে একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর কন্টেন্ট ক্রিয়েট করাই বেটার মনে হয়। আর সবাই সুন্দরভাবে কাজ করুন, ফেসবুককে ভালোবাসুন, ফেসবুকের থেকে সফলতা পাওয়ার চিন্তাটা একটু পরে করুন, আগে নিজে কাজ করে করে যান। অবশ্যই আপনি একদিন একদিন সফলতা পাবেন। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ।